নন্দীগ্রাম কেমন আছে? ভালো আছে। ব্যবসা কেমন চলছে? ভালোই চলছে। ভোট তো চলে এলো, একদিকে তৃণমূল লড়াই করছে, অন্যদিকে বিজেপি লড়াই করছে, শুভেন্দু অধিকারী রয়েছে, কি মনে হচ্ছে এবারে? এবারে তো বাড়িবে, শুভেন্দুবাবু বাড়িবে, আশা তো আছে। তারপরে কি হয়, গতবার তো মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন এখানে। হেরে গেছি। এবারেও যে দাঁড়িয়েছে পবিত্র কর, সেও হারবে, কোনো চিন্তা নেই, হারবে, কোনো অসুবিধা নেই। কি কাজ হয়েছে, সরকার কি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের জন্য কি করলেন? ওই যা করার করছে, পকেটে ভরছে, পকেট ভোজি করছে নেতারা, আর গরিব দুঃখী কতটুকু পাইছে। এই যে ভাতা দিচ্ছে, ও দৌ কত ভাতা পাবে, কত যাবে, কত আসবে, সবাই যে যেমন দিচ্ছে। ভাতাটা কি ভবিষ্যৎ নয়? হ্যাঁ, আবার হয়তো কোন যে কবি হয়তো বন্ধ হয়ে যাবে। আজও আছে, কাল নেই, কাল আছে হয়তো পরশু নেই। কেমন আছেন বলুন? ভালো। রাজনৈতিক দিক থেকে কোন দিকে এগোচ্ছে নন্দীগ্রাম? আমরা রাজনীতির প্রেক্ষাপটের মধ্যে নেই, আমরা ব্যবসা করি, যার জন্য আমরা এই ব্যাপার নিয়ে কোনো কথা সত্যি কথা বলতে চাইছি না, সমস্যা আছে। ব্যবসা তো করেন, রাজনীতির ওপরেই তো, রাজনীতির ওপরে রাজনৈতিক প্রেক্ষাপটটা পেরোনোর পর যখন সরকার গড়া হয়, তার ওপরেই তো আপনাদের জীবিকা নির্ভর করে। সেটাতে আপনারা সন্তুষ্ট? আমরা আমরা যেইভাবে আছি এটাই ভালো, কোনো পক্ষ অবলম্বন করা আমাদের পক্ষে খুব সমস্যাজনক। আমরা যা আছি ভালোই আছি, অত এই নিয়ে কোনো কথা বলতে চাইছি না। কেমন আছেন বলুন? ভালো। তা সরকার 5 বছর যে কাজ করলো, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করলো, বিভিন্ন জিনিস দিল, সন্তুষ্ট? এই যে জিজ্ঞাসা করো, সন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় যে একবারে শিক্ষাটাকে পুরা জন্মাঞ্জলি দিয়ে দিছে, শিক্ষাটাকে একবারে জন্মাঞ্জলি দিয়ে দিছে। ও দিদি আজ যদি 5 বছর থাকে, শিক্ষাটাকে আরো দিয়ে দিবে। অতএব দিদিকে আর চাই না, নতুন মানে 15 বছর একে পাইলি, আবার একজনকে 5 বছর দেখবো, দরকার বলে আবার নিয়ে আসবো। ভাতা দিচ্ছে যে, কি ভাতা? ভাতা আমার টাকা নিয়ে আমাকে দিচ্ছে 7.5, 1 লিটার তেল 750 গ্রাম, 650 গ্রাম, 120 টাকা নিচ্ছে। তাহলে কার টাকা নিচ্ছে? আমার টাকা নিচ্ছে, আমাকে দিচ্ছে, আমার টাকা নিয়ে আমাকে দিচ্ছে, আমার ট্যাক্সের টাকা আমাকে দিচ্ছে। চাকরি দরকার। চাকরি কোথায় পাবো? চাকরি কি আছে? খেয়ে নিয়েছে ব্যাগ। যারা হচ্ছে 1,000 1,500 টাকা করে ভাতা দিচ্ছে, 1,000 টাকা 1,500 টাকা ভাত, 1,500 ভাতার মধ্যে মদ দোকানে চলে যায় 2,000 প্রত্যেক সপ্তাহে। তাহলে ওই 1,500 টাকা কী হবে? চাকরি পাইনি, কী করবো? মদ খাবো, ঘুরবো, আর কী করবো? মদ খাবেন, ঘুরবেন, এটা কোনো সলিউশন? কীটা করবো আমি? দেশে করে কোনো কাজ তো নেই। যদি তোমার আমার ভারতে যদি ধরো 26,000 মদ দোকান হয়, তার আরও 26 হলে ভালো হয়। ভাতা দিচ্ছে, বলি শুন, যুব সাথী লিয়া কথা নয়, বলি শুন, এদিকে সরকার বলছে 18 বছর নাইলে বিয়ে দেবো না, কিন্তু ভাতা চালু হচ্ছে, মেয়ের বাবারা আর 12 বছরে মেয়াজি পালিয়ে যাচ্ছে টকা লিয়া, ও যে ঘরে টকাকে ব্যয় করতে পারেনি। এটা সরকারের তো ভুল। মেয়াজির যার ঘরে 4টে মেয়ে, তা বিয়ে দিতে পারছে না, আমরা বিয়ে করাবো। শুধু পয়সার লোভ, মানুষকে এমন পয়সার দিকে টেনে নিয়ে গেছে, ওটা পয়সার জন্য নয়। এবারের ভোটটাও কি এরম ভাবে হবে, পয়সার লোভে? তো পয়সার লোভেই তো হচ্ছে। আমরা গরিব লোক, আমরা চাওয়া পাওয়ার লোভ, আমাকে চেয়ে দিবে আমি তার। হ্যাঁ, বদল চান? ওই মদন চান, বদল চান? বদল বদল তো অবশ্যই চাই। আপনি বলুন না, আপনার যদি ছেলে থাকে, আপনি মেয়ে পাচ্ছেন না, এই লোভ, পয়সার লোভটা এত ধরিয়ে দিয়েছে, যার জন্য এখন মেয়ের বাবারা 12 বছরে মেয়ে ভালোবাসা করে চলে যাচ্ছে। একটা কত যুবক ছেলেরা নাম কিনা এই তুমুক করলো, তুমুক করলো, তুমুক করলো, কিসের জন্য হচ্ছে আপনি বলুন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নন্দীগ্রামের ক্ষোভ রয়েছে, তার মানে? ক্ষোভ তো থাকবে। মানে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, এইগুলো বাদ দিয়ে দিলে কোনোদিন শিল্পের কথা মুখ খুলছে? নন্দীগ্রামে কোনোদিন যারও যে কটা শিল্প হয় সেগুলোকে গুড়িলে চলে যাচ্ছে। হ্যাঁ, শিল্পগুলো মানুষ কাজ করলে তো মানুষের এত পয়সা আসবে।
না ওই ওই 500-2000 করে ঘুষ দিয়ে দিলে হয়ে যাবে? তার তো আর 1,500 টাকা দিলে তার তো 2,000 টাকা তো মদ খেলে এটে। হ্যাঁ, এগুলো কী ওঠে এগুলো? শুধু ভোটের সময় এলে ওটি বাড়ি দাও 500, সেটি বাড়ি দাও 1000, ওটি বাড়ি দাও 2000, এই তো চলছে। কিন্তু একবার মুখ খুলছে যে নন্দীগ্রামে একটা শিল্প হোক, না শিল্প, ওই চপ শিল্প, চা শিল্প, এগুলো শিল্পের মধ্যে পড়ে এগুলো, এগুলো শিল্পের মধ্যে পড়ে। বিড়ি শিল্প। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো গতবার দাঁড়িয়েছিলেন এখানে, হ্যাঁ, হেরে গিয়েছেন এবং এবার তিনি দাঁড়ালেন না। দাঁড়ালেন কেন? দাঁড়ালেন কেন? আবার হারবে বলে নাকি? আবার হারবে বলে দাঁড়ায়নি হয়ে আর কি নাকি? ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় আর এসেছিলেন নন্দীগ্রামে? আদৌ আসেনি, আদৌ আসেনি, আসবে কি? আদৌ আসেনি। মানুষের এই যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেবাশ্রয় করলেন নন্দীগ্রামে, সেটা কি কোথাও গিয়ে ও তো ভোটের চমক একটা। তার মানে কি ওই যে তার যে নিজের যে হসপিটালটা, ওই যে স্পেশাল যে হসপিটাল আছে, সেগুলো কি ছাগল পুষে আছে? সেগুলো ছাগল পুষে আছে। তার সে ডাক্তারগুলো কোনো দাম নেই, এই ডাক্তারগুলো দাম আছে। সেগুলোকে মানে সে ওই যে হসপিটালের ডাক্তারগুলো, সেগুলোকে ছাগলে পরিণত করা হলো। তার মানে ওদের কোনো দাম নেই। আমি যে ডাক্তার বলেছি এইগুলোই ভালো ডাক্তার, এটাই তো প্রমাণ করে দিয়ে গেল। তার তো মান ইজ্জত সব খেয়ে গেল। আপনার কি মতামত? ভোটটা চলে এলো, একটু বসি আপনার সঙ্গে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার কি মতামত? এই যে ভোট যে হয় প্রতি বছর, নন্দীগ্রাম একটা আলাদা জায়গা, কারণ নন্দীগ্রামের বিভিন্ন আন্দোলন মানুষজন দেখেছে, সেখানে খুন থেকে শুরু করে বিভিন্ন বিষয় হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নন্দীগ্রামকে আগলে রেখেছিলেন। হ্যাঁ, নিজে আঁকড়ে রেখেছিলেন, তারপর এখন অবনতি হয়েছে, আঁকড়ে রাখতে পারবে না আর তো। এখন তিনি ধ্যান দিচ্ছেন না? না না, মানে সেটা কি কোথাও কি শুভেন্দু অধিকারীর জন্য? এটা শুভেন্দু অধিকারী না, বিজেপি পার্টির জন্য। শুধু শুভেন্দু অধিকারী না, গোটা গোষ্ঠীর জন্য, ওদের জন্য সবাই। তা শুভেন্দু অধিকারী তো রাজ্য চালায় না, রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আর শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম চালায় এখন। কেমন চালাচ্ছেন? না, ভালো, ভালো করছেন, লোকের উন্নতি হয়েছে। লোকের উন্নতি কি, শুভেন্দুবাবু হাতে হাতে কিছু কাজ করতে পারে না এখন তৈরি, যেহেতু সরকারে নেই। না। এই মুহূর্তে আমরা নন্দীগ্রামের একটি বাজারে এসে উপস্থিত হয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর বাড়ির মহিলারা আসছেন, তারা সবজি কিনছেন। দিদি, লক্ষ্মীর ভাণ্ডারটা পান? হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাই। হ্যাঁ হ্যাঁ, পাই। আর বাড়িতে কার কি ভাতা কে পায়? লক্ষ্মীর ভান্ডার পাই বাড়িতে। বাড়িতে আমার মেয়ে একজন সে এইবারে যুব ভাতা আবেদন করেছে, এখনো পাইনি। তবে হচ্ছে যে কেআইসির জন্য এখনো পাইনি, এবার গেলে। তা কি মনে হয় যে চাকরি বাকরি প্রয়োজন, নাকি শুধু লক্ষ্মীর ভাণ্ডার আর ভাতা দিলে হয়ে যাবে? না, একটা মেয়ে আছে আমাদের, ওই হচ্ছে যে 22 বছর বয়স, পড়াশোনা করেছে কলেজ পর্যন্ত। একটা চাকরি দিলেই ভালো হয় আমাদের। আমাদের সরকার তো চাকরি বাকরিতে কিছুই দিচ্ছে না, ওরা তো সব হচ্ছে বন্ধ করে দিয়েছে, চাকরি তো সব বন্ধ হয়ে গেছে। এ চাকরি না থাকলে কি করে হবে? তা পরিবারে চাকরি হলেই তো ভালো হয়।